नमस्कार बंधुरा आज के आमी काँचा आमेर एक रेसिपि निये चले एसेछि। आज के आमी बानिये देखाबो खोसा समेत काँचा आमेर चाटनी। এই চাটনিটা বেশি আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আমি কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে এই খোসা সমেত কাঁচা আমের চাটনিটা করে দেখাবো। তার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি যেহেতু খোসা সমেত আমের চাটনিটা করব তার জন্য খোসাটা কিন্তু আমি ছাড়াইনি। আর এই আমের চাটনিটা বানাতে লাগবে চিনি, এখানে লাগবে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, আর এখানে লাগবে পাঁচ ফোড়ন, এক চামচ পাঁচ ফোড়ন, হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা, মানে একটা ভাজা মশলা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি। তাহলে চলুন আমের চাটনিটা বানানো শুরু করা যায়। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। আর সরি আর একটা বলতে ভুলে গেছি, একটুখানি নুন আর হলুদ লাগবে, আর লাগবে সর্ষের তেল। এবার আমগুলোকে আমি ছেড়ে দেবো জলের মধ্যে, দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নেই, মিনিট দুয়েক সিদ্ধ করে নিলেই হবে। তার আগে যদি আমগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে তুলে নিতে হবে। এই গরমে আপনারা খাওয়ার শেষ পাতে এরকম একটা আমের চাটনি থাকলে আপনারা খাওয়ার শেষ পাতে এরকম একটা আমের চাটনি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণই লাগবে। যা গরম পড়েছে এই গরমে যদি খাওয়ার শেষ পাতে যদি এরকম একটা আমের চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই আমের চাটনির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর এটা দিয়ে দেবো, মৌরিটা। এবার এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবেন না, বেশ সুন্দর একটা গন্ধ বেরালে নামিয়ে নেবেন। যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। দেখুন বন্ধু মশলাটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নেব একটা শুকনো বাটিতে। এবার ঠান্ডা হলে এটাকে আমি একটু দানা দানা করে মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো জল। দেখুন বন্ধু 1.5 কাপ মতো জল দিয়েছি। দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধু জলটা ফুটে গেছে, দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু চিনিটা গলে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমের চাটনিটা হয়ে গেছে, আর বেশি শুকাবো না, কেন ঠান্ডা হলে আর একটু মানে গাঢ় হয়ে যাবে। এখানে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার আমের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো।
আপনারা এই গরমের শেষ পাতে খাওয়ার জন্য এরকম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বানিয়ে নিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।